ও বাবা, ও মা, তোমাকেও কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, এই বাবা তুমি নামাজ পড়েছিলা, তুমি হজ করেছিলা, তুমি যাকাত দিয়েছিলা, কিন্তু তোমার সন্তান, ওই সন্তানটা কি পর্দা করেছিল? ওই সন্তানটা কি 5 ওয়াক্ত নামাজ পড়েছিল? ওই সন্তানটা ডেকসেটে গানের আওয়াজ বাজাইছিল, তুমি কি খোঁজ রেখেছিলা? বাবা তুমি যদি উত্তর না দিতে পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শুনে রাখো, কিয়ামতের ময়দানে এই আযাবের সম্মুখীন তুমি হইবা। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শুনে রাখো, প্রত্যেকেই দায়িত্বশীল। বাবা তুমি মনে করেছো ঘরের ভেতরে মা থাকে, পরিবার থাকে, মেয়ে মানুষ, তারাই দেখবে, না না না, এই কথা নয়। বাবা তুমি বাবা, সে মা, তারও দায়িত্ব আছে, তোমারও দায়িত্ব আছে, কথা কোন ঠিক কিনা? মা গো মা, তোমাকে বলছি মা, তুমি শুধু মনে করেছো আমি তো মা, ঘরের ভিতরে থাকি, আমার কি দায়িত্ব আছে? রাসূলের এই হাদিস দ্বারা বোঝা যায় তোমাকেও কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। হাদিসের কিতাবে বলা হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জবানের কথা, একজন মহিলা 4 জন পুরুষকে এসে জাহান্নামে নিয়ে যাইতে পারে। কয়জন? আরো জোরে বলেন, কয়জন? 4 জন পুরুষকে। নাম্বার 1 তার বাবাকে নিবে। বাবা কাকে নিবে? এরে বাবা তোমাকেই বলছি বাবা, শোনো, তোমার মেয়ে সম্পর্কে, তোমার ছেলে সম্পর্কে তোমাকেই জিজ্ঞাসা করা হবে। দ্বিতীয় নম্বর তার বড় ভাইকে জিজ্ঞাসা করা হবে, তোমার বোন পর্দা করে নাই, তুমি কেন খোঁজ রাখো নাই? এই সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে, নবী বলেন। এরপরে বলা হয়েছে বিবাহর পর স্বামীকে জিজ্ঞাসা করা হবে। কাকে বলেন? জোরে বলেন। স্বামীকে জিজ্ঞাসা করা হবে, ও স্বামী, তোমার স্ত্রী পর্দা মেনে গিয়েছিল বাজারে, পর্দা কেমনে মেনেছিল? ওই পর্দাটা কি পর্দার মতন হয়েছিল কিনা? ওই পর্দাটা কি দুষ্ট নজরের মন কেড়েছে কিনা? এটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 4 নম্বর বলা হয়েছে বিবাহর পর স্বামী, এরপরে তোমার পেট থেকে যে সন্তান হবে, ওই সন্তান সম্পর্কে, ওই ছেলে সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মা গো মা, তোমাকেই বলছি শোনো মা, 4 জন স্বামী, সন্তান, বাবা, এদেরকে তুমি জাহান্নামে নিও না রে মা। এত আদর করে বাবাই তোমার লালন পালন করলো, ওই বাবাকে তুমি কেমনে জাহান্নামে দিবারে মা? এজন্য অনুরোধ থাকবে বাবা, তুমি তোমার সন্তান সন্তানাদিকে পদ্মানিশিনী বানাইবা। কথা কোন ঠিক কিনা? الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
تسليما وقال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم من لم يشكر الناس يشكر الله أو كما قال النبي عليه الصلاة والسلام दुनिया में हो दुनिया का तलब गर नहीं हो दुनिया में हो दुनिया का तलब गर नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह रब्बुल आलमीनेर दरबारे लक्ष कोटी शुकुर और सुजूद जे महान मनिब आपनाके एबं आमाके सुस्थता नामक नियामत दान करेছেন एजন্য रब्बे करीमेर दरबारे प्राण उजार करे शुकुर आदाय करतेছি सबाई बोलतेছি আলহামদুলিল্লাহ শুধুমাত্র এই শুকরিয়া এখান্ত নয় সেই মহান মনিবের দরবারে আবারও প্রাণ উজাড় করে শুকুর আদায় করতেছি যেই মহান মনিব আপনাকে এবং আমাকে নেক হায়াত দান করেছেন সুস্থতার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে নেক হায়াত দান করেছেন এজন্য সেই রব্বে কারীমের দরবারে আবারও শুকুর আদায় করতেছি জোরে বলতেছি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে ইরশাদ করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন তেনার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডেকে বললেন তিনার প্রিয় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাক দিলেন আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাক দিয়ে বললেন এ দাউদ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হুকুমত দিলাম নবুয়ত দিলাম তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন শুকর আদায় করার সম্পর্কে জানতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন দাউদ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হুকুমত দিলাম নবুয়ত দিলাম এই নবুয়ত এবং হুকুমত আমি আল্লাহ তোমাকে দিয়েছি আর তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ আমি আপনার শুকর আদায় করব না আল্লাহ রাব্বুল আলামিন বললেন দাউদ কেন তুমি শুকর আদায় করবা না আমি যে তোমাকে নিয়ামত দিলাম নিয়ামতের শুকর তোমাকে আদায় করতে হবে হযরত দাউদের এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন দাউদ তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সকাল থেকে নিয়ে শুরু করে সন্ধ্যা পর্যন্ত যত নিয়ামত আমি আল্লাহ দিলাম তোমার সব নিয়ামতের শুকর আদায় করতে হবে হযরত দাউদ পয়গম্বর বলেন আয় আল্লাহ আমি আপনার নিয়ামতের কোন নিয়ামতের শুকর আদায় করব আমি যে আপনার নিয়ামতের শুকর আদায় করব কোন নিয়ামতের আমি শুকর আদায় করব একটা নিয়ামত যদি আমি কিয়ামত পর্যন্ত সিজদারত অবস্থায় হইয়া একটা নিয়ামতের শুকর আদায় করি তাহলে ওই একটা নিয়ামতের শুকর আদায় করার শেষ হবে না হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ আমি কোন নিয়ামতের শুকর আপনার আদায় করব শুধুমাত্র যে শ্বাস এই শ্বাসের যদি একটু শুকর আমি আদায় করি কিয়ামত পর্যন্ত যদি সিজদারত অবস্থায় আপনার একটা নিয়ামতের শুকর আদায় করি তাহলে সিজদারত অবস্থায় কিয়ামত পর্যন্ত যদি আদায় করি শুকর আদায় করা শেষ হবে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন রে দাউদ তুমি যে আমি রব্বুল আলামিনের নিকটে এই নতটা হয়েছো
এই নতুনটা হবার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আমি আল্লাহ তোমার শুকর হিসাবে ধরে নিলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই নিয়ামতের শুকর তুমি আদায় করো। মাল্লাম ইয়াশকুরুন নাস ইয়াশকুরুল্লাহ। তুমি নিয়ামতের শুকর আদায় করো। যেই ব্যক্তি রবের শুকর আদায় করতে চায় প্রথমে মানুষের শুকর গুজার কিনা এটা জানতে হবে। বান্দাটা যদি মানুষের কদরদানি করবে তাহলে ওই বান্দাটার দ্বারা রবের শুকর আদায় করাটাই সহজ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, শোনো এই মানব জাতি, আমি তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলাম। দুনিয়াতে প্রেরণ করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন শুকর আদায় করার জন্য। শুকর আদায় করবা এজন্যই আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। দুনিয়াতে তুমি এসে সেজদাওয়ালা জীবন যাপন করবা। তোমার জীবনটা আমি আল্লাহর জন্য, তুমি তোমার জীবনটা আমি আল্লাহর জন্য গুছাইবা। এজন্যই আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলাম। আর আমি জাতি সৃষ্টি করলাম দুইটা, জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করলাম, তার পিছনে একটাই আমার হুকুম, সেটা হলো তাবেদারি। বান্দা আমার শুকর আদায় করবে, এজন্যই আমি বান্দাকে সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখন শুকর আদায় করতে হবে আমাদের। শুকর এবার কিভাবে আদায় করব? বলে এটা মাহফিল মজলিস। এই মজলিসের শুকর আদায় করা ওই সময় হবে যেই সময় শুনেছেন আপনি মাহফিল হইতেছে, কোরআনের আলোচনা হচ্ছে অমুক জায়গায়। তাহলে আপনার কর্তব্য হলো সমস্ত কর্ম থেকে পৃথক হয়ে যত তাড়াতাড়ি সম্ভব এই মজলিসের ভিতরে আপনার শামিল হওয়া। কথা কন্টেক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, শোনো তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুকর গুজার বান্দাদের মধ্য থেকে অন্যতম বান্দা বানাইতে চাই। আর তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষ বানাইতে চাই। এই জান্নাতে তোমরা প্রথমেই ছিলাম, যেই জান্নাত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিতে চাইতেছি, এই জান্নাত তোমরা প্রথমেই এই জান্নাতের ভিতরে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আম্মাজান এবং আব্বাজানের একটা অবাঞ্ছিত ভুলের কারণে পরীক্ষার ভিতরে আল্লাহ তাআলা নিমজ্জিত করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার ভিতরে নিমজ্জিত করেছেন। রব্বুল আলামিন বলেন, এমন একটা পরীক্ষা আমি আল্লাহ তোমাদেরকে নিমজ্জিত করব, আমার একটা অবাঞ্ছিত ভুলের কারণে আমি আল্লাহ তোমাদের দ্বারা একটা পরীক্ষা নিব। শুনে রাখো, এই অবাঞ্ছিত ভুল তোমরা দুনিয়াতে নয় জান্নাতে করেছ। আর আমি আল্লাহ এই জান্নাত থেকে তোমাদেরকে নামিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার পর তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠায় দিয়া এই পরীক্ষা নিব। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন এবার বলে দিলেন, কুলনা ইহবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। رب العالمين ঘোষণা করে দিলেন, কুলনা ইহবিতু মিনহা জামিআ। রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, তোমরা আমার বানানো জান্নাত থেকে নেমে যাও। কোথায় নেমে যাব আমরা? বলে তোমরা দুনিয়াতে নেমে যাও। দুনিয়াতে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে একটা পরীক্ষা নিব। যদি শুনে রাখো, তোমরা যদি এই পরীক্ষায় পাশ করতে পারো, রব্বুল আলামিন ঘোষণা করে দিবেন, শোনো এই পরীক্ষা আমি আল্লাহ নিব। পরীক্ষার হল দুনিয়া। দুনিয়া এমন একটা জায়গা যেটা হলো পরীক্ষার হল। এই পরীক্ষার হলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে পাঠায় দিব। আর এই জান্নাত থেকে তোমরা দুনিয়াতে যাইবা। যাওয়ার পর যদি তোমরা নেক আমল করো, পুনরায় তোমাদেরকে এই জান্নাতে নিয়ে আসবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
রব্বুল আলামিনকে প্রশ্ন করা হলো, গো আল্লাহ, আমরা তো জান্নাতুল ফিরদাউস, যেই জান্নাতে আমাদেরকে তুমি রেখেছিলা, ওই জান্নাতে আবার আসতে চাই। আল্লাহ বলেন, তোমরা যদি এই জান্নাতে আবার আসতে চাও, তাহলে তোমাদেরকে আমি আল্লাহর দেওয়া মেসেজগুলা মানতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদি এই মেসেজগুলা তোমরা মানতে পারো, যদি এই দিক নির্দেশনাগুলা যদি তোমরা মানতে পারো, তাহলে তোমাদেরকে পুরস্কার আমি আল্লাহ দেব, আজরান আযীম। আল্লাহু আকবার। মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, শুনে রাখো, আমি আল্লাহ যেই পরীক্ষাটা তোমাদেরকে নিব, পরীক্ষার হলের প্রশ্নগুলোও আমি আল্লাহ তোমাদের আউট করে দিলাম। দুনিয়া এমন একটা জায়গা, দুনিয়ার পরীক্ষার হল এমন পরীক্ষার হল, এইখানে পরীক্ষা যদি কোনো ছাত্র দিতে যায়, তাহলে ওই পরীক্ষার প্রশ্নের উত্তরগুলা পরীক্ষকেরা এই প্রশ্নের উত্তরগুলা কেউ জানিয়ে দেয় না, কিন্তু রব্বুল আলামিন বলে দিলেন, শোনো, আমি আল্লাহ যে পরীক্ষাটা তোমাদেরকে নিব, এই পরীক্ষার হলে আমি আল্লাহ তোমাদেরকে পাঠায় দিলাম, কিন্তু মনে রেখো, পাঠায় দেওয়ার আগে আমি আল্লাহ তোমাদেরকে ওই পরীক্ষার প্রশ্নগুলা জানায় দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো, আল্লাহ, আমরা জানতে চাই কি কি কাজ এমন আছে যেই কাজগুলো করলে আপনি আমাদেরকে পুনরায় জান্নাতুল ফিরদাউসে, যেখানে বাবা মায়ের সাথে ছিলাম, ওই জায়গায় পুনরায় আমাদেরকে আবার দিবেন। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে ওই মেসেজগুলা জানিয়ে দিলাম। রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, قد أفلح المؤمنون। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। ও সফলকাম মুমিন, তোমরা সফল কাম হয়ে গিয়েছো। তোমরা যারা আমি আল্লাহর এই মেসেজগুলা মানলা, তোমরা সফল হয়ে গিয়েছো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, তোমরা সফল হয়ে গিয়েছো। কি কি গুণগুলো অর্জন করলে আল্লাহ বললেন সফল হওয়া যাবে? রব্বুল আলামিন এবার বলে দিলেন, আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। শুনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিলাম, তোমরা যারা আদব রক্ষা করবা, আদব রক্ষা করে তোমরা যারা নামাজ আদায় করবা, তোমরা যারা খুশু নামাজ আদায় করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সফল কাম হিসাবে ঘোষণা করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, শোনো, আদবের সাথে নামাজ যারা আদায় করবে, আমি আল্লাহ বলে দিলাম, ওই মানুষগুলাই হলো সফল কাম মুমিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, শোনো, এর মধ্য থেকে নামাজ আদায় করবা। শুধুমাত্র নামাজ আদায় করলেই কি হয়ে যাবে? না না না, শুধু তাই নয়, যাকাত তোমার আদায় করতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যাকাত তোমার আদায় করতে হবে, নেক আমল তোমাকে করতে হবে। তুমি নেক আমল করবা, দান সাদাকা করবা, এর মাধ্যম দিয়ে রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, শোনো, তোমরা
তোমরা যদি যাকাত আদায় করো, দান সাদাকা করো, এর মাধ্যম দিয়া রবের খুশি তালাশ করা যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন সফল কাম হয়ে গিয়েছে। সফল কামের কি কি গুণগুলো অর্জন করলে সফল কাম, তার মধ্য থেকে প্রথম নাম্বার বলে দিয়েছেন যে নামাজ পড়তে হবে। নামাজ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিলেন, শোনো, قال النبي عليه الصلاة والسلام, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, أول ما يحاسب به عبد اليوم القيامة الصلاة। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শোনো, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রব্বুল আলামিন তোমার হিসাব নেবে নামাজের। এবার যদি তোমার নামাজের হিসাবটা নেওয়া হয়, এখন প্রশ্ন হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য জায়গায় বলেছেন, কোনো ব্যক্তি যদি তার জীবনের নামাজটা তার সফলভাবে গণ্য হয়েছে, তার জীবনের কোনো নামাজ কাজা নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য জায়গায় বলেন, যদি তার জীবনের সমস্ত নামাজগুলা সঠিকভাবে হয়, বাকি সমস্ত কাজগুলা সঠিক হিসাবে গণ্য হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদি আপনার এবং আমার জীবনের নামাজটা যদি পরিপূর্ণ থাকে, তাহলে কি হবে? সফল কাম, সমস্ত কাজগুলো সফল কাজ হিসাবে গণ্য হবে। বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদের প্রশ্ন হলো, এই নামাজকে কায়েম করতে গিয়া সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন কত কষ্ট করেছেন, বেগাইরি হিসাব আমাদি অনেক কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম অক্লান্ত পরিশ্রম করেছেন। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম নামাজের হুকুমকে বাস্তবায়ন করার জন্য যুদ্ধ করেছেন। আপনি আমি যেই নামাজটা পাইতেছি শুধু সাধারণভাবে নয়, আপনি এবং আমি যেই নামাজটা পাইতেছি এটা হলো অনেক সাহাবায়ে কেরামের কল্লা এই শহীদ হয়েছে। অনেক সাহাবায়ে কেরামের শহীদের বিনিময়ে আপনি এবং আমি নামাজ পেলাম। আপনি এবং আমি যেই কালিমাটা উচ্চারণ করি, এই কালিমাটা আপনার এবং আমার পর্যন্ত আসতে গিয়ে অনেক বাধা বিঘ্ন গিয়েছে। শুধু তাই নয়, লক্ষাধিক সাহাবায়ে কেরাম পর্যন্ত শহীদ হয়েছে। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শুধু তাই নয়, এই সালাত, এই নামাজের দাওয়াত আনতে গিয়ে এমন কষ্ট হয়েছে যে সাহাবায়ে কেরাম না খানা না পিনা করে তারা মাসের পর মাস, বছরের পর বছর জিহাদ করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শোনো, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি ছিলেন জলিল কদর সাহাবী, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে নামাজ বাস্তবায়ন করার জন্য কত করুণ ঘটনা তেনার জীবনের ভিতরে ঘটনা ঘটে গিয়েছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহরাব থেকে আজানের আওয়াজ, আল্লাহু আকবার, এই আওয়াজ শুনেছেন, সাথে সাথে সমস্ত দুনিয়ার কাজগুলা পৃথক করে দিলেন। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা খানা নাই বলে চিৎকার করতে করতে ঘুমিয়ে গিয়েছে। এমন সময় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য রওনা করবেন। প্রতিমধ্যে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আজানের আওয়াজ শোনার সাথে সাথে তেনার জীবনে এই আজানের আওয়াজ শোনার সাথে সাথে তেনার জীবনকে পরিবর্তন করে ফেললেন। শুনেছেন আজান, আল্লাহু আকবার, এই ধ্বনি শুনেছেন, সাথে সাথে তেনার ফ্যামিলিগত যে জীবন ছিল এটা পরিবর্তন করে ফেলেছেন। বলেন আল্লাহু আকবার।
হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাহির হলেন, রওনা করেছেন। ছোট্ট ছোট্ট বাচ্চা সন্তান, তাদের খানার তালাশের জন্য তিনি বাহির হয়েছেন। পথিমধ্যে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্ণে প্রহরে আল্লাহু আকবারের ধ্বনি গেল। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজটা কানের ভিতরে যাওয়ার সাথে সাথে তেনার জীবনের রূপটা তিনি পরিবর্তন করে ফেললেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছিলেন বাচ্চাদের খানা জোগানোর জন্য। তিনি যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহরাব থেকে আজানের আওয়াজ শুনলেন, সাথে সাথে তেনার জীবনের পরিবর্তন কেমন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের দিকে যাইতেছেন। পথিমধ্যে তেনার বাধা হয়ে দাঁড়াইল। তেনার পিছ থেকে একজন মুসলমান ডাক দিলেন, ভাই আব্দুল্লাহ একটু দাঁড়ান। বলে কেন, কি জন্য? বলে ভাই আপনার জমিন এবং আমার জমিন একই জমিন। ভাইজান আপনি এবং আমি খেজুরের চাষ করি। এখন বর্তমানে মদিনার ভিতরে খেজুরের মৌসুম। ভাইজান আপনি এবং আমি যদি এই বছর ভালো করে ফসলটা না করি, যদি গাছগুলাই ভালো করে যদি পানি না দেই, তাহলে আমাদের এই বছরটাই নষ্ট হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুসলমান শোনো, আমি আজানের আওয়াজটা কানে শুনেছি। আমার ঘরের ভিতরে ছোট্ট ছোট্ট সন্তানগুলাও কান্না করছে, কিন্তু এই আজানের ধ্বনি আমাকে রাখতে পারে নাই। আমি আজানের ধ্বনির সাথে সাথে মসজিদে রওনা করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি আজানের এই আওয়াজটা শোনার পরেই ঘর থেকে বাহির হয়েছি। ভাই আব্দুল্লাহ শোনেন, এই আজানের আওয়াজ আমাকে ঘর থেকে বাহির করেছে, দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারাক করেছে। ভাই আমি যদি এই বছর ব্যবসায় লস হয়ে যায়, আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু আমি এই বছর নয়, এখান থেকে যদি 10টা বছরও এমন চলে যায়, তাহলেও আমার সেজদা থেকে এক পাও পিছে হাঁটাইতে পারবে না। কোন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে গেলেন। মসজিদে গিয়ে সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই হাদিসের দিকে খেয়াল করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা হাযাবাহু আমরুন ফাজিআ ইলাস সালাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শুনে রাখো এই সাহাবায়ে কেরাম, আপনাদেরকে যখন কোনো প্রয়োজন এসে সামনে দাঁড়াইবে, সাথে সাথে 2টা রাকাত নামাজ পড়বা। কয় রাকাত নামাজ বলেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, কয় রাকাত? 2 রাকাত নামাজ তুমি আদায় করবা। সমস্ত প্রয়োজন মিটায় দিবেন কে? চিৎকার দিয়ে বলেন রব্বুল আলামিন। বলেন ও পয়গম্বর, যদি কেউ আমি আল্লাহর উপর ভরসা করার পর 2টা রাকাত নামাজ আদায় করে, সর্বপ্রথম কাউকে জানাই নাই, রব্বুল আলামিন বলেন আমার মুহতাজ হয়ে গিয়েছে, সাথে সাথে আমি আল্লাহ রব্বুল আলামিন এই একে নিয়ে যদি কেউ ভালোবাসা নিয়ে এই 2 রাকাত নামাজ আদায় করে, আমি আল্লাহ ওই কঠিন প্রয়োজনের ভিতরে আমি তার সাথে থাকবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রয়োজনগুলো মিটাইবেন কে? রব্বুল আলামিন বলেন আমি মিটাই দিব। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে বলেন, মা শুনে রাখো, পরিবারের ভিতরে তোমার পেরেশানি, হাজারো পেরেশানি রয়ে গিয়েছে। সন্তানটা তোমার কথা শোনে না, তোমার স্বামী কথা শোনে না। বাবা তোমার সন্তান তোমার বাধ্য নয়, তোমার সন্তান তোমার বাধ্য নয়, তোমার স্ত্রী তোমার বাধ্য নয়, তোমার স্বামী তোমার বাধ্য নয়। এরে মা, তোমার জন্য নসিহা হলো রাসূলের এই হাদিস। নবী বলেন 2টা রাকাত নামাজ আদায় করো। এই নামাজ
নামাজ আদায়ের পর তুমি সেজদারত অবস্থায় কান্দার দুইটা চোখের পানির অশ্রু ফেলো। আল্লাহ নিজেই ঘোষণা করে দিলেন, শোন, তো ওই দুইটা চোখের পানি যখন সেজদায় আমার কদমে পড়ব, আমি কদমে পড়ার সাথে সাথে তোর সমস্ত সমাধা আমি আল্লাহ করে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই, গুরুত্বপূর্ণ নসিহত হলো ভাইয়া, নামাজের বিপরীত কিছুই হইতে পারে না। নামাজ আপনার এবং আমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় মনে করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো হাদিসের ভিতরে বলেন, এরে সাহাবায়ে কেরাম শুনে রাখো, এই সাহাবায়ে কেরাম শুনে রাখো, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাহাবায়ে কেরাম শুনে রাখেন, খবরদার খবরদার, মনে রাখবেন, কেউ ভুলে গেলে হবে না। সমস্ত সাহাবায়ে কেরাম বসা, মজলিস ভরপুর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাহাবায়ে কেরাম শুনে রাখেন, ভুলে গেলে চলবে না। এই সাহাবায়ে কেরাম, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শুনে রাখো, তোমরা প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্বশীল। তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। যদি তোমার জীবন থেকে ওই নামাজের গুরুত্বপূর্ণ হিসাব না থাকে, তাহলে তুমি কিয়ামতের ময়দানে পস্তায়া যাইবা। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরাম, এই হাদিস যখন নবী বলতেছেন, একজন সাহাবী বসা ছিল, উঠে দাঁড়াইলেন, দাঁড়িয়ে বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কে কার দায়িত্বশীল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাহাবী, তোমার কে আছে বলো। সাহাবী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আছে, বাবা আছে। সাহাবীর এই কথা শুনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, তুমি তোমার মা এবং বাবার দায়িত্বশীল। এই মা এবং বাবা সম্পর্কে রব্বুল আলামিন তোমাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে। সাহাবী বসে পড়ল, আরেকজন সাহাবী উঠে দাঁড়াইলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি কার দায়িত্বশীল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাহাবায়ে কেরাম, ওগো সাহাবী, আপনার কে আছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার আছেন আমার স্ত্রী, পুত্র, সন্তান। এই কথা বললেন, বলার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, তুমি তোমার ওই স্ত্রী, পুত্র, সন্তান, তাদের দায়িত্বশীল। এই কথা বলে সাহাবী বসে বললেন, আরেকজন সাহাবী উঠে দাঁড়াইল, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি কার দায়িত্বশীল? নবী বললেন, সাহাবী, তোমার কে আছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার মাও নাই, বাবাও নাই, আমার দুনিয়াতে কেউ নাই গো নবী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাহাবী, শুনে রাখো, ওয়ালি জাসাদি আলাইকা হাক্কা ওয়ালি নাফসি আলাইকা হাক্কা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সাহাবীকে বললেন, নবী শোনো, তুমি তোমার দায়িত্বশীল, তুমি তোমার বডির দায়িত্বশীল। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বডি সম্পর্কে জিজ্ঞাসা করবেন। কেমনে জিজ্ঞাসা করবেন জানোনি? তুমি শুধু নামাজ পড়লা, ওই শুধু নামাজ পড়লে শুধু হবে না। তুমি শুধু নামাজ পড়লা, তোমার অধীনস্থ তারা নামাজ পড়ে না, এটা হলে হবে না। তুমি ফ্যামিলির ভিতরে বড় ভাই, তোমার দায়িত্ব ছিল ছোট্ট ভাইদেরকে একদিন হলেও নামাজের দাওয়াত দেওয়া। তুমি নামাজে যাইতেছো, যাও, ছোট্ট ভাইটাকে তুমি বলতা, ভাইজান চলো নামাজে আমরা চলে যাই। এই আওয়াজটা তোমার পক্ষ থেকে উচিত ছিল। নবী বললেন, শুনে রাখো ও বাবা, ও মা, তোমাকেও কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। এই বাবা, তুমি নামাজ পড়েছিলা, তুমি হজ করেছিলা, তুমি যাকাত দিয়েছিলা, কিন্তু তোমার সন্তান, ওই সন্তানটা কি পর্দা করেছিল? ওই সন্তানটা কি 5 ওয়াক্ত নামাজ পড়েছিল?
ওই সন্তানটা ডেক্সেটে গানের আওয়াজ বাজাইছিল, তুমি কি খোঁজ রেখেছিলা? বাবা তুমি যদি উত্তর না দিতে পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শুনে রাখো কিয়ামতের ময়দানে এই আযাবের সম্মুখীন তুমি হইবা। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শুনে রাখো প্রত্যেকেই দায়িত্বশীল। বাবা তুমি মনে করেছো ঘরের ভিতরে মা থাকে, পরিবার থাকে, মেয়ে মানুষ তারাই দেখবে, না না না, এই কথা নয়। বাবা তুমি বাবা, সে মা, তারও দায়িত্ব আছে, তোমারও দায়িত্ব আছে, কথা কোন ঠিক কিনা? মা গো মা, তোমাকে বলছি মা, তুমি শুধু মনে করেছো আমি তো মা, ঘরের ভিতরে থাকি, আমার কি দায়িত্ব আছে? রাসূলের এই হাদিস দ্বারা বোঝা যায় তোমাকেও কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। হাদিসের কিতাবে বলা হয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জবানের কথা, একজন মহিলা 4 জন পুরুষকে এসে জাহান্নামে নিয়ে যাইতে পারে। কয়জন? আরো জোরে বলেন কয়জন? 4 জন পুরুষকে। নাম্বার 1 তার বাবাকে নিবে। বাবা কাকে নিবে? এরে বাবা তোমাকেই বলছি বাবা, শোনো, তোমার মেয়ে সম্পর্কে, তোমার ছেলে সম্পর্কে তোমাকেই জিজ্ঞাসা করা হবে। দ্বিতীয় নম্বর তার বড় ভাইকে জিজ্ঞাসা করা হবে, তোমার বোন পর্দা করে নাই, তুমি কেন খোঁজ রাখো নাই? এই সম্পর্কে তোমাকেই জিজ্ঞাসা করা হবে। নবী বলেন, এরপরে বলা হয়েছে বিবাহর পর স্বামীকে জিজ্ঞাসা করা হবে। কাকে বলেন? জোরে বলেন। স্বামীকে জিজ্ঞাসা করা হবে, ও স্বামী, তোমার স্ত্রী পর্দা মেনে গিয়েছিল বাজারে, পর্দা কেমনে মেনেছিল? ওই পর্দাটা কি পর্দার মতন হয়েছিল কিনা? ওই পর্দাটা কি দুষ্টু নজরের মন কেড়েছে কিনা? এটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 4 নম্বর বলা হয়েছে বিবাহর পর স্বামী, এরপরে তোমার পেট থেকে যে সন্তান হবে, ওই সন্তান সম্পর্কে, ওই ছেলে সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মা গো মা, তোমাকেই বলছি শোনো মা, 4 জন স্বামী, সন্তান, বাবা, এদেরকে তুমি জাহান্নামে নিও না রে মা। এত আদর করে বাবাই তোমার লালন পালন করলো, ওই বাবাকে তুমি কেমনে জাহান্নামে দিবারে মা? এজন্য অনুরোধ থাকবে বাবা, তুমি তোমার সন্তান সন্তানাদিকে পদ্মানিশিনী বানাইবা। কথা কোন ঠিক কিনা? এজন্য এই কোরআনের মাহফিলের আয়োজন এটাই, এলাকাটা পদ্মানিশিনী হয়ে যাক, এলাকায় সমস্ত যুবকগুলা 5 ওয়াক্ত নামাজিওয়ালা হোক। কথা কোন ঠিক কিনা? এজন্য আমাদের কি করতে হবে? দুষ্টুদের নজর থেকে বাঁচতে হবে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ বলেন কোরআনকে নিয়েও যারা ব্যঙ্গ করবে তাদেরও প্রতিবাদ করা লাগবে। কথা কম। প্রতিবাদ শুধুমাত্র নামাজ পড়তেছে, নামাজের দাওয়াত দিবেন, এটা কি? এটা নয়। তোমার দায়িত্ব, সমস্ত দায়িত্ব সম্পর্কে তোমার জিজ্ঞাসা করা হবে। আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন, তোমরা যে দুনিয়া থেকে আইছো আমার জন্য কি নিয়ে আসছো, এটা জিজ্ঞাসা করবেন। মোমেন বান্দা বলবে, আল্লাহ আপনাকে আবার কি আনতাম? সব থেকে তো আপনি পবিত্র, তাহলে কি আনতাম আপনার জন্য? রব্বুল আলামিন বলে, শোনো, কি আনতাম? তুমি আমার জন্য কি সম্মান এনেছো? আল্লাহু আকবার বলেন। বলে আল্লাহ কেমনে সম্মান আনতাম? আপনি তো সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। আপনি তো সম্মান, সুউচ্চ সম্মানের অধিকারী আপনি নিজেই, আপনার আবার কি সম্মান আনতাম? বলে কোরআনের মজলিস। শুধু তাই নয়, এই কোরআনের মজলিসকে সম্মান করলে আমি রবকেই শুকুর সম্মান করা হতো। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিছু রাম আর বাম আছে, তারা কোরআনকে ব্যঙ্গ করত, সূরাতুন নাসকে নিয়ে অপব্যবহার করত। কথা কোন ঠিক কিনা? কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল,
হে নবী, হে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আউযু বিরাব্বিন নাস, মানুষদেরকে বলেন আউযু বিরাব্বিন নাস, মানুষদেরকে বলেন শয়তান থেকে আমি রবের কাছে আশ্রয় চাইতে বলেন সুবহানাল্লাহ। কে শিখাইলেন এটা বলেন? কোরআনে কে বলেছেন? আল্লাহ বলেছেন। কার কথা? আল্লাহর কথা নাকি? সূরাতুন নাসের ভিতরে আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা শয়তান থেকে আশ্রয় গ্রহণ করো। কার কাছে বলেন? আল্লাহর কাছে। তাহলে শয়তান থেকে বাঁচতে হবে আল্লাহর কাছে নাকি? তাহলে কিছু মানুষ আছে শয়তান নামে দুষ্টু শয়তান, বলে এরা মানুষ যদিও কিন্তু এরা জানোয়ারের থেকে নিকৃষ্ট। কথা কণ্ঠে কিনা? এই বদমাইশ কি বলে জানেননি? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। রব্বুল আলামিন শয়তান থেকে বাঁচার জন্য এখানে দোয়া শিখায় দিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখায় দিলেন। সেই জায়গায় বদমাশ নিজেই বলেছেন। কি বলেছেন? আপনারা ইউটিউব ফেসবুকে দেখতেছেন, বদমাইশ বলতেছে রব নাকি আল্লাহ নাকি এখানে নাসার জন্য বলেছেন। বলেন নাউজুবিল্লাহ। একে যদি আপনারা এই স্টেজে পাইতেন কি করতেন? আপনারাই বলেন, কি করতেন? তাকে এখানেই জবাই করতেন কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শোনো, আমার একটা কথাকে নিয়ে, আমার একটা হাদিসকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করলো, আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীম নিয়ে যদি কেউ ব্যঙ্গ করলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই হাদিসের ভিতরে বলেন, মান কাযাবা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটা রিওয়ায়াত করেন হযরত আবু বকর ইবনে শাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জলিল কদর সাহাবীর মধ্য থেকে অন্যতম সাহাবী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জবানের কথা নবী বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াউ মাকআদুহু মিনান নার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শুনে রাখো, কেউ যদি আমার একটা হাদিসকে নিয়ে, আমার একটা কথাকে নিয়ে ব্যঙ্গ করলো, কেউ যদি আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াতে কারিমা নিয়ে যদি কেউ ব্যঙ্গ করলো, ওই ব্যক্তি হলো কাফের থেকেও বদমাইশ। কথা কণ্ঠে কিনা? ওখানে যেখানে পাও তোমরা কতলে কেতাল করো, যাতে করে সামনের জীবনে আর কেউ এমন কিছু করার সুযোগ না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বলেন না আমিন। এজন্য আমার ভাইয়া, আমি সংক্ষিপ্ত আলোচনা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম আরেকবার। রব্বুল আলামিন বলেন, যদি তুমি শুকরগুজার বান্দা হইতে চাও, তাহলে তোমার জীবনকে সেজদাওয়ালা জীবন বানাও। কি করো বলেন? কি করো বলেন? তোমরা এসেছিলা জান্নাত থেকে জান্নাতুল ফেরদাউস, ওই জান্নাতুল ফেরদাউসে পুনরায় তোমরা যাইবা। মাধ্যম হলো নামাজ। না, মাধ্যম কি? নামাজ তাহলে আদায় করতে হবে কিনা? দ্বিতীয় নাম্বার হলো তোমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে বাধা দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ও আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।